মাত্র ৩,০০০ টাকা দিয়ে পাসপোর্ট তৈরি করা কি সম্ভব? অবশ্যই সম্ভব দোস্ত। হ্যালো বন্ধুগণ, এখন আমি দাঁড়িয়ে আছি পাসপোর্ট অফিসের সামনে। তাই আপনারা যদি পাসপোর্ট বানাতে চান, আপনারা কীভাবে পাসপোর্ট বানাবেন, অ্যাপ্লাই করবেন কীভাবে, সঠিক উপায়ে মাত্র ৩,০০০ টাকা দিয়ে আপনারা পাসপোর্ট তৈরি করতে পারবেন। তাহলে আমি সে প্রসেসটা আপনাদের বলে দিচ্ছি কী কী কাগজপত্র লাগবে এবং সঠিক উপায়ে আপনারা অ্যাপ্লাই করবেন। মাত্র ৩,০০০ টাকা দিয়ে পাসপোর্ট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং পাসপোর্টটা পেয়ে যাবেন, অরিজিনাল পাসপোর্ট। আর অযথা ৫,০০০, ৬,০০০, ৭,০০০ আপনারা খরচ করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই যে রাজবাড়ির ফ্ল্যাগটা, আর এদিকে কামানচমনি। ঠিক এই মোড়ে ডান দিকে ঘুরবেন, এই পাসপোর্ট অফিসটা হচ্ছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন উঁচু বিল্ডিংটা হচ্ছে পাসপোর্ট অফিস। এই যে দেখুন এখানে পাসপোর্ট সেবা কেন্দ্র আগরতলা। তাহলে আপনারা এখানে আসবেন, জমা করবেন এখানে। পাসপোর্ট যদি বানাতে চান, আপনারা কীভাবে পাসপোর্ট বানাবেন, অ্যাপ্লাই করবেন কীভাবে, সঠিক উপায়ে মাত্র ৩,০০০ টাকা দিয়ে আপনারা পাসপোর্ট তৈরি করতে পারবেন। তাই নিজে করবেন সব কিছু। আর অযথা ৫,০০০, ৬,০০০, ৭,০০০ আপনারা খরচ করবেন না। তাহলে আমি সে প্রসেসটা আপনাদের বলে দিচ্ছি কী কী কাগজপত্র লাগবে এবং সঠিক উপায়ে আপনারা অ্যাপ্লাই করবেন। মাত্র ৩,০০০ টাকা দিয়ে পাসপোর্ট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং পাসপোর্টটা পেয়ে যাবেন, অরিজিনাল পাসপোর্ট। সর্বপ্রথম আপনারা এভাবে একটা ফাইল তৈরি করে নেবেন। আপনারা কী করবেন, এর আগে আপনারা পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এভাবে ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার পর আপনারা একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন। মাত্র দেখেন কত টাকা লাগে, ১৫০০ টাকা। ইমার্জেন্সি যদি হয়, এটা তৎকাল আপনি ১ সপ্তাহ কাগজপত্র সব কিছু ঠিক থাকলে আপনি ১ সপ্তাহ ১০ দিনের ভিতরে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। তাহলে আপনারা প্রথমে এবার প্রিন্ট আউট করে নেবেন। এরপরে আপনার বার্থ সার্টিফিকেট অবশ্যই লাগবে, তার সাথে আপনার এভাবে জেরক্স করবেন। আর আপনার আধার কার্ডটা কিন্তু আমি প্রসেস বলে দিচ্ছি, এভাবে জেরক্স করবেন। আর সাথে প্যান কার্ড অবশ্যই লাগবে, প্যান কার্ডটা এভাবে জেরক্স করবেন, একদম মোটা, দেখুন ফুল পেজ A4 সাইজ। আর আমার আছে পাসপোর্ট আছে বলে পাসপোর্ট জেরক্স কপি নিলাম। আপনার ফ্রেশ যদি হয় আপনারা এটা দরকার হবে না আপনার। আর এভাবে আপনার পার্মানেন্ট যে PRTC জেরক্স কপি নিয়ে নেবেন। এরপরে আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে এটা অ্যাটাচ করবেন। মার্কশিট যদি থাকে মার্কশিট, না থাকলে সার্টিফিকেট। ওকে গাইস, এনিওয়ে গাইস, আপনার কিন্তু আধার কার্ডটা যে পোস্ট অফিসে আছে এটা দিয়ে চলবে না। আপনার কিন্তু এভাবে অরিজিনাল একটা PVC আধার কার্ড থাকতে হবে, নাহলে আপনার পাসপোর্ট হবে না। সেক্ষেত্রে আপনারও প্যান কার্ড অবশ্যই এরকম হার্ড কপি, যেটি একদম গভর্নমেন্ট থেকে যে পাঠায়, সেটি আপনার অবশ্যই লাগবে। প্যান কার্ড, অরিজিনাল প্যান কার্ড, এর সাথে অরিজিনাল সব কিছু অরিজিনাল আপনার শো করতে হবে এবং সব কিছু অরিজিনাল। তো ওকে গাইস, এভাবে আপনারা ফাইল একটা তৈরি করে নেবেন, যাতে একটা স্ট্যান্ডার্ড সব কিছু এখানে আছে, অরিজিনাল এবং জেরক্স কপি সো এখানে সব কিছু দেওয়া আছে। তাহলে আপনার ৩,০০০ টাকা দিয়ে একটা পাসপোর্ট তৈরি করতে পারবেন। অযথা আপনার ৫,০০০, ৬,০০০, ৭,০০০ কেন খরচ করবেন? সেটি খরচ করার কোনো প্রয়োজনই নেই। আমি নিজে এসেছি এবং পাসপোর্ট অ্যাপ্লাই করব নিজে, সে ফুল প্রসেসটা আপনাদের দেখাই দিচ্ছি। এবং পাসপোর্টও নতুন পাসপোর্ট পেলে সেটা একটা ভিডিও বানাবো, সেটি বাস। এখন আপনারা যদি পাসপোর্ট তৈরি করতে চান, তাহলে এভাবে আপনারা পাসপোর্ট তৈরি করবেন এবং ফুল প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছি। তার এখন আপনারা মাত্র ৩,০০০ টাকা দিয়ে পাসপোর্ট বানাইতে পারবেন এবং তাও নিজে। আর আগরতলা আসলে কোন জায়গায় থাকবেন সেটিও আপনি বিস্তারিত ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি। সেটি আপনারা এখানে এসে থাকবেন খুব কম খরচে আপনারা। তাহলে ঠিক আছে, আপনারা এভাবে নতুন তথ্য যদি পেতে চান, এভাবে আমার সাথে থাকবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন এবং শেয়ারও করবেন বন্ধু বান্ধবদের সাথে, আপনার প্রিয়জনের সাথে। মাত্র ৩,০০০ টাকা দিয়ে পাসপোর্ট তৈরি করা কি সম্ভব? অবশ্যই সম্ভব দোস্ত। এভাবে আপনারা পাসপোর্ট ৩,০০০ টাকা দিয়ে ৩,০০০-এর ভিতরে হয়ে যাবে নতুন পাসপোর্ট। ওকে গাইস, আপনি বিদেশের যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন বিন্দাস। ওকে গাইস, ওকে এনিওয়ে গাইস, আমি বলে গেছিলাম আপনাদের ছবি অবশ্যই ৬ কপি ছবি, এরকম ছবি আপনাদের প্রয়োজন হবে। আপনারা বের করে নেবেন, ওই নর্মাল পাসপোর্ট সাইজ না, এটা এইভাবে দেখুন ফুল পেজ
এখন আমি চলে যাচ্ছি উপরের ফ্লোরে পাসপোর্ট অফিসে। তো এখানে একটা সিকিউরিটি থাকবে, চেকিং করবে, আপনার রিপোর্টিং ডেট দেখবে। সিকিউরিটি চেক করার পর আপনার কাগজপত্র অরিজিনাল জেরক্স কপি চেক করার পর আপনাকে ভিতরে যেতে হবে। আমার সব কিছু কাগজপত্র ঠিক আছে বলে ভিতরে ঢুকে গেছি। এখন বাজে 2টো, আমার রিপোর্টিং ডেট। এখন আগে 10 মিনিট আগে আসতে হবে আপনাকে। তাহলে সরি দোস্ত, আজকে আমার পাসপোর্টটা হলো না, কারণ একটা ভুল রয়ে গেছে। সেটি হচ্ছে অ্যাড্রেস প্রুফ দিতে আমার সব কিছু ঠিক আছিল, এখন ভেরিফিকেশন সব কিছু হয়ে গেছে, কিন্তু একটা রয়ে গেছে শুধু অ্যাড্রেস প্রুফ। কারণ অ্যাড্রেসটা আমি চেঞ্জ করেছি, আধার কার্ডটাও আপডেট করেছি। আর শুধু একটা আধার কার্ডটা আপডেট, সেটি দিতে হবে আপনার পিভিসি কার্ড। অর্ডার করতে হবে 50 টাকা নিয়ে, আর নিজে নিজে করতে পারবেন অর্ডার। পিভিসি কার্ডটা যখন পোস্ট অফিসে আসবে সেটি জমা করে আর একটা শিডিউল ডেট নিয়ে জমা করলে বাস পাসপোর্টটা হয়ে যাবে। এটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং সব কিছু ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি সেটি পাসপোর্ট কীভাবে অ্যাপ্লাই করে এবং ফুল 3000 টাকার মধ্যে কীভাবে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। ও আমিও পেয়ে যাবো, বাস আর কিছু না। আজকে অ্যাপ্লাই করে দিয়েছি আধার কার্ডটা, আর আধার কার্ডটা কয়েকদিন পরে জমা করব। সেই জমা করার পর পাসপোর্ট হয়ে গেছে এবং দেশ বিদেশ ঘুরবো, ওয়ার্ল্ড ট্যুর ব্লগ করবো। থ্যাংক ইউ, আজকের জন্য বাই বাই, এটুকু। ওর হ্যাঁ দোস্ত, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। ওকে বন্ধু, বাই বাই।